জাত গেল বলে এ কি আজব কারখানা, জাত গেল বলে। আমার একটা সামান্য যেটুকু গান বাজনার একটা ব্যাকগ্রাউন্ড আছে, বা যে গান বাজনার যে পরিমণ্ডলে আমি কিছুটা হলেও বড় হয়েছি, সেটা নিঃসন্দেহে হেল্প করেছে। আমি তো বলবো যে আমার ব্যান্ড থাকার থেকেও যেটা বেশি সাহায্য করেছে সেটা হচ্ছে যে আমার ইনফ্যাক্ট বাংলা লোকায়ত গান বাজনা নিয়ে দীর্ঘদিনের একটা আগ্রহ এবং একটা কিঞ্চিত গবেষণাও আছে আর কি, বা একটা তাগিদ চিরকালই ছিল এটাকে জানার। বিভিন্ন লোকায়ত গান বাজনার যে ফর্মগুলো আমাদের দুই বাংলা মিলিয়ে যেগুলি আছে সেগুলি সম্বন্ধে সম্যক ধারণা তৈরি করার একটা চেষ্টা বা তাগিদ আমার চিরকালই ছিল। আমি একটা সময় দোহার বা কালিকা প্রসাদ ভট্টাচার্যকে এখানে অনেকেই বা সকলেই হয়তো চেনেন, আনফর্চুনেটলি উনি আমাদের মধ্যে আজকে আর নেই। তাদের সঙ্গে একটা দীর্ঘ সময় সঙ্গ করেছি। তারও আগে আমার বাবা মার সূত্রে আমি দীর্ঘ সময় বাউল এবং ফকির সঙ্গ করেছি। তো সেই জিনিসটা আমাকে আজব কারখানার ক্ষেত্রে খুবই সাহায্য করেছে। তার কারণটা হচ্ছে যে আপনি বললেন যে আজব কারখানায় আমাকে একজন রকস্টারের চরিত্র দেখা যাবে। হ্যাঁ, ঠিক, আবার পুরোটা ঠিকও নয়। তার কারণটা হচ্ছে যে এই রকস্টারের একটা জার্নি আছে এই ছবি জুড়ে। যে জার্নির মধ্যে দিয়ে তিনি কোথাও একটা আমাদের বাংলার যে শিকড়ের যে গান বাজনাগুলি তার সঙ্গে তার পরিচয় ঘটে। তো একদিকে যেরকম আমার ব্যান্ড থাকা বা রক মিউজিকের সঙ্গে আমার সহবাস কিছুটা সময় সেটা যেরকম সাহায্য করেছে, তেমনি আবার বাংলা লোকায়ত গান নিয়ে আমার যে চিরকালীন আগ্রহ বা তাগিদ সেগুলিকে জানার, সেটা আবার পরবর্তীতে গিয়ে সাহায্য করেছে। এই দুইয়ের সংমিশ্রণটা আমার মনে হয় সেটা জেনেই হয়তো শবনম কোথাও আমাকে কাস্ট করেছিলেন ছবিটাতে। দেখুন, মিউজিক্যাল ফিল্ম আলাদা করে না একটু বলা মুশকিল, বিকজ মিউজিক্যাল ফিল্ম আমাদের বাণিজ্যিক ছবিতে তো গান থাকে, মানে প্রবল গান থাকে, প্রচুর গান থাকে এবং সেগুলি খুব জনপ্রিয় হয়। সো সেগুলিকে আপনি মিউজিক্যাল ফিল্ম বলবেন না কোন যুক্তিতে, সেটাও তো ভাবতে হবে। হ্যাঁ, এই কথাটা ঠিক যে আজব কারখানাতে যে ধরনের গান বাজনা নিয়ে আমরা যে অন্বেষণটা করার চেষ্টা করেছি সেইটা হয়তো হট করে 5টা ছবিতে থাকে না। এখন গুরুত্বপূর্ণ তো নিঃসন্দেহে, কেননা এটা তো আমাদের যে গান বাজনাগুলো নিয়ে চর্চা আজব কারখানায় আমরা দেখব, সেই ফর্মগুলো, সেই আঙ্গিকগুলো, লোকায়ত গানের সেই আঙ্গিকগুলোই হচ্ছে আমাদের, সেগুলোই আমরা, কিন্তু সেগুলোই আমাদের তৈরি করে আর কি। আমরা যে মানুষ, বাঙালি হিসেবে যে আমরা যে মানুষ, যে ব্যক্তিবিশেষ, আমরা ব্যক্তিবিশেষ তো কেউ আচমকা একদিন জন্মাই না একটা পৃথিবীতে, উদ্ভিদে মানে হট করে তো একদিন, তার পেছনে তো তার একটা লেগাসি থাকে, একটা ইতিহাস থাকে, আমাদের সমাজের একটা এভলিউশন থাকে। তো সেই সবটার থেকেই কিন্তু আমরা জন্মাই। হ্যাঁ, তো সেইটা বিচার করলে দেখতে গেলে কিন্তু আমাদের শিকড়গুলো সব এই গান বাজনাতে বাঁধা আছে। তো সেগুলো নিয়ে যখন কাজ যদি হয়, সেটা যে গুরুত্বপূর্ণ এটা তো বলাই বাহুল্য। 2008-9 সাল থেকে 2015-16 সাল অবধি আমরা যে ধরনের ছবি বানিয়েছি, সেই ছবিগুলি কিন্তু পশ্চিমবাংলার বাণিজ্যিক ছবি হিসেবে উঠে এসেছিল। 2015-16 সালের পর থেকে কোথাও একটা সেই ধরনের ছবির প্রতি আমার মনে হয় যে মানুষের একটা ফাটিক তৈরি হয়, বা সেখান থেকে পশ্চিমবাংলার দর্শক ভীষণভাবে পারিবারিক ছবির দিকে চলে যেতে থাকেন। আর আরেকটা কথা বলবো পশ্চিমবাংলার সিনেমার ক্ষেত্রে, যেটা আপনাদের ভীষণভাবে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে পশ্চিমবাংলার বাংলা সিনেমাকে কিন্তু ক্রমাগত লড়াই করতে হয় হিন্দি ছবির সঙ্গে। এটা মাথায় রাখবে, শুধু হিন্দি না, দক্ষিণ ভারতের ছবির সঙ্গে। আমাদের দক্ষিণ ভারতের ছবির মতো পয়সা নেই। পশ্চিমবাংলার বাঙালি দর্শক অনেক ক্ষেত্রে তারা বাংলা ছবি ছাড়া তাদের অনেক অনেক অপশান থাকে, তাদের হিন্দি ছবির অপশান থাকে। হিন্দি ছবি যখন একটি পরিবেশিত হয়, বিশেষ করে বড় তারকাদের ছবি, মানে সারা ভারতবর্ষে প্রত্যেকটা অঞ্চলে তারা কিন্তু শর্ত দিয়ে দেন যে একটা মাল্টিপ্লেক্সের থিয়েটারে সারাদিনে যদি, কথার কথা বলছি, যদি 50টা শো থাকে, তার মধ্যে 45টা তাদের দিতে হবে। এবার 45টা তাদের দিলে বাকি অন্য সব ছবির জন্য পড়ে থাকে 5টা ছবি। তার মধ্যে বাংলা ছবি, তো পশ্চিমবাংলার বাংলা ছবি শোয়ের সংখ্যা পায় 1টা বা 2টো। তো অটোমেটিক্যালি পশ্চিমবাংলার মানুষকে বাংলা ছবি থেকে, ওখানকার বাংলা ছবির থেকে অটোমেটিক্যালি তারা বিমুখ হয়ে যাওয়ার একটা, কেন এই 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 এটা একটা আনফেয়ার কম্পিটিশন চলে, একটি অসম প্রতিযোগিতা চলে
হিন্দি ছবি বনাম পশ্চিমবাংলার বাংলা ছবি, সেটা নিয়েই আমাদের বেঁচে থাকা। সেটা 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 সত্ত্বেও পশ্চিমবাংলার বাংলা ছবি সার্ভাইভ করে, সেটা কিন্তু কম কথা নয়, এটা মাথায় রাখতে হবে সেটা ভীষণভাবে। কেননা এই এই বাংলাতে কিন্তু এখনো অবধি হিন্দি বা দক্ষিণ ভারতের ছবির বা এমনকি ইংরেজি ছবিরও সেই প্রেশারটা নেই, এটা সবাই জানি আমরা। তো সেটাও একটা বাস্তবতা যেটাকে আমাদের মাথায় রাখতে হবে। একটা জায়গা আছে, বাট সেটা না আমি বলতে পারবো না। তার কারণটা হচ্ছে যে সেটা বললে পরে ছবিটির নির্যাসটি পুরোপুরি বলে দেওয়া হবে। মানে একটা জায়গা আছে, একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে ছবিটির, যেটা আমি সহজ করে এইটুকু বলি যে একজন শিল্পী, বিশেষ করে একজন সঙ্গীত শিল্পী, আমি বিশ্বাস করি সঙ্গীত সব থেকে বায়বীয় একটি শিল্প মাধ্যম। মানে যাকে আমরা ইংরেজিতে যদি বলি, আমি ইংরেজিতে বলবো সব থেকে অ্যাবস্ট্রাক্ট আর্ট ফর্ম, বিকজ সঙ্গীতকে ধরা যায় না, সঙ্গীত হাওয়ায় ভেসে থাকে। তো সঙ্গীত নিয়ে যাদের কাজ, যে কোনো ধারার সঙ্গীত নিয়ে যাদের কাজ, তারা কিন্তু আর পাঁচটা মানুষের থেকে একটু আলাদা হন। তাদের জীবনে যখন খুব জীবন পরিবর্তনকারী কোনো ঘটনা ঘটে, আমি বিশ্বাস করি যে সঙ্গীত শিল্পীরা সব থেকে ভালনারেবল হন, সব থেকে নরম মনের হন। কাজে তাদের ওপর দিয়ে একটা ছোট ঝড়ও কিন্তু তাদেরকে অনেক বড় একটা পরিবর্তন তাদের জীবনে বা তাদের মানসিকতায় নিয়ে আসতে পারে। সেরকম একটি জিনিস আছে এই ছবিতে। সেই জায়গাটা ধরতে গিয়ে আমার মতো একটি খুব র্যাশনাল মানুষের, আর কি আমার মতো একটা খুব মানে যুক্তিবুদ্ধি দিয়ে বিচার করা একজন মানুষের, সেইটা একটা চ্যালেঞ্জ হয়েছিল। যে চ্যালেঞ্জটা আমি একজন অভিনেতা হিসেবে এনজয় করেছি, তার কারণ এই চ্যালেঞ্জগুলোর জন্যই তো আমরা এই কাজটা করি। চ্যালেঞ্জ আমারই মতো দেখতে, আমারই মতো ঘুরে বেড়ায়, আমারই মতো কথা বলে এরম চরিত্র যদি দিনের পর দিন ধরে করে যাই, তাহলে তো সেটার তো আর কোনো মানে একটা পয়েন্টের পর সেটা আর যথেষ্ট উত্তেজিত বা যথেষ্ট অনুপ্রাণিত করে না। কিছু অভিজ্ঞতা এরকম হয়েছে। আমরা যে রিমোট প্রান্তে গিয়ে শ্যুট করেছি, যেখানে যেখানে মাঠে ঘাটে কাদায় জলে বৃষ্টিতে, এবং একটা কথা মাথায় রাখতে হবে যে এই ছবির একটা বিরাট শতাংশ আমার সহ অভিনেতারা, ইনফ্যাক্ট বিরাট না মানে অধিকাংশ আমার সহ অভিনেতারা এই ছবির, তারা কিন্তু কেউ অভিনেতা নন, তারা অধিকাংশ সবাই সঙ্গীত শিল্পী, এবং তারা প্রান্তিক সঙ্গীত শিল্পী। তারা কেউ কেন্দুয়ার অভ্যন্তরে একেবারে ভিতরে, কেউ হয়তো ঘাটু গান করেন, কেউ জারি গান। হ্যাঁ, তো এবারে তাদের সঙ্গে কথোপকথন, তাদের সঙ্গে দৃশ্যায়ন, তাদের সঙ্গে অভিনয়, এটা করতে গিয়ে আমার যে সব থেকে যেটা আমার পাওনা হয়েছে সেটা হচ্ছে যে আমরা যারা অভিনেতা, আমরা যারা সিনেমা করি, আমরা বিশ্বাস করতে আরম্ভ করি যে আমাদের জানা সত্যটাই একমাত্র সত্য, কিন্তু তা আসলে নয়। সাধারণ মানুষ যারা এই প্রান্তিক শিল্পীগুলি, তাদের সঙ্গে কথোপকথন, তাদের সঙ্গে সময় কাটানো, এটা করতে গিয়ে তাদের দৃষ্টিভঙ্গিটা, তাদের জীবনযাপনটা ভীষণভাবে নতুন একটা দিক খুলে দিয়েছে আমার কাছে বলা যেতে পারে। তো সেই জন্য বলবো যে এটা খুব বিশেষ একটি অভিজ্ঞতা এই ছবিটি শ্যুট করা আমার জন্য।